মূলত দুইটা, আরো একটা সাথে আছে। প্রথম সম্পর্ক হচ্ছে বাবার দিকের আত্মীয়, 2 নম্বর সম্পর্ক মায়ের দিকের আত্মীয়, 3 নম্বর যদি আপনার কোনো দুধমা থেকে থাকেন তাহলে আপনার দুধমাও আপনার মায়ের মতো, তার সাথে যে ভাই বোন আসবে এটাও আপনার আত্মীয় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, তাইলে আমাদের সবচেয়ে বড় সম্পর্কের হকদার কারা? যারা রক্ত সম্পর্কে আত্মীয়। এজন্য বাকি সব ওয়াজ করার আগে আপনাদেরকে আমি এটা ওয়ার্নিং দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে কখনো রক্তের সম্পর্ককে কাট করবেন না, রক্তের সম্পর্ক কখনো বন্ধ করবেন না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলে, আল্লাহ কখনো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। গ্রাম অঞ্চলে এগুলো প্রায়ই হয়। আমি নিজের কানে শুনেছি, আপন ভাইকে বলছে যে আমি মারা গেলে তুমি যেন জানাজায় না আসো। আমি নিজের কানে শুনেছি। এরপরে এরকমও শুনি যে সম্পর্ক ভাই বোনের মধ্যে নষ্ট হয়ে গেছে। শুনেন না এরকম? কখনো কোন অবস্থায় আপনার পুরো গোষ্ঠীর মধ্যে যদি এরকম কোনো মানুষ থাকে যে খুবই ঝামেলা, আল্লাহ খালি ঝগড়া, ঠিক আছে, তার সাথে কম কথা বলবেন, কম মিশবেন, কিন্তু নিজে এগিয়ে গিয়ে কখনো সম্পর্ক ভাঙবেন না। যে ব্যক্তি সম্পর্ক ভাঙবে সে কখনো জান্নাতে যেতে পারবে না, আল্লাহ নবী বলেছেন। তাই এরকম না যে আপনার প্রত্যেক আত্মীয় স্বজনকে প্রত্যেকদিন সকালে উঠে ফোন দিতে হবে, এরকম। আমার কত আত্মীয় বছরে বছরে দেখা হয় না, এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যদি আপনি এগিয়ে গিয়ে সম্পর্ক ভেঙে ফেলেন, তাহলে সমস্যা। যতক্ষণ আপনি সম্পর্ক ভাঙ্গেন নাই, আপনার উপর কোনো গুনাহ আসবে না। তাই কোনো অবস্থাতেই রক্ত সম্পর্কের আত্মীয়ের সাথে আত্মীয়তা ভাঙবেন না। এই আত্মীয়তা আল্লাহ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা বহাল থাকবে। 2 নম্বর কথা হচ্ছে রক্ত সম্পর্কের আত্মীয়ের মধ্যে, রক্ত সম্পর্কের আত্মীয়ের মধ্যে আপনার সবচেয়ে ক্লোজ এবং আপনার সদাচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার আপনার নিজের মা বাবা। এজন্য আল্লাহ পাক তার নিজের ইবাদতের সাথে মা বাবার প্রতি দয়া করাকে এক আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এবং মা বাবার প্রতি ইহসান করতে হবে। এবং আল্লাহ পরে বলে দিয়েছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার 2 বাহুকে দয়ার বাহু হিসাবে তুমি বিছিয়ে দাও। অর্থাৎ অন্যদের সামনে বেটাগিরি করে হাঁটলেও মা বাবার সামনে বেটাগিরি করে হাঁটবেন না। মা বাবার ব্যাপারে ন্যায় অন্যায়ের কোন হিসাব করবেন না। যে মা আমাকে মেরেছেন, ন্যায় হয়েছে কি অন্যায়, যাই হোক না কেন মেরেছেন, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? দয়া করে দুনিয়ার অন্য মানুষের সাথে যে হিসাব, নিজের মা এবং বাবার সাথে এই হিসাব নিয়ে আসবেন না। মা যদি বিনা কারণেও আপনাকে মেরেছেন, ভালো কথা। মা যদি বাবা যদি বিনা কারণে আপনাকে ধমক দেন, এখানে এটা বলবেন না যে কোন যুক্তিতে আপনি ধমক দিয়েছেন। মা বাবার সাথে কোনো যুক্তি খাটে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক, এটা জরুরি। সন্তানের অনেক হক আছে আমাদের উপরে। যত পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে গ্রাস করছে, ইসলামী সংস্কৃতি উঠে যাচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি বছর বছর চলে যায়, বাচ্চা আকিকা করার নামে কোনো নাম নেই। আকিকা করা জরুরি। পুরুষ শিশু হলে কমপক্ষে যদি সামর্থ্য থাকে, সুন্নত হচ্ছে 2টা বকরি জবাই করে কুরবানি করবেন, কুরবানি মানে জবাই করে আকিকা করবেন। কন্যা শিশু হলে 1টা বকরি জবাই করে আকিকা করবেন, এটা হচ্ছে সুন্নত। সামর্থ্য না থাকলে আপনি পুরুষ শিশুর জন্য একটা করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আকিকা করতে হবে। দয়া করে ভারত থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে যে পশ্চিমা এবং হিন্দুয়ানি সংস্কৃতি আসছে, এগুলার চাপে পড়ে ইসলামকে দেবেন না। আকিকা আল্লাহ নবী করেছেন, সাহাবীরা করেছেন। সন্তানের একটা হক হচ্ছে আপনার উপর, আপনি সন্তানের আকিকা করবেন। 2 নম্বর, সন্তানের আরেকটা হক হচ্ছে সন্তানের ভালো ইসলামী নাম রাখবেন। নামের আসর পড়ে ইসলামে, বাচ্চাদের উপর নামের আসর পড়ে। আপনি যদি নাম রাখেন এরকম অদ্ভুত, আজব, উদ্ভট টাইপের, বাচ্চাও এরকম উদ্ভট হবে। তাই নাম রাখার ক্ষেত্রে খেয়াল রাখবেন। আলিমুল আমাকে জিজ্ঞেস করে বাচ্চার নাম রাখবেন, লম্বা করার সুযোগ নেই। এই তো গেল রক্ত সম্পর্কের আত্মীয়।
রক্ত সম্পর্কের আত্মীয় শুধু যে আপনার মা বাবা আর সন্তান তা নয়, আপনার চাচাও আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, আপনার ফুফুও আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, ওইদিকে মায়ের দিক থেকে গেলে আপনার খালা, আপনার মামা, এরাও আপনার রক্ত সম্পর্কে আত্মীয়। রক্ত সম্পর্কের আত্মীয়দের একটা হক হচ্ছে আপনার উপরে। আপনি অন্য কোনো জায়গায় দান করার আগে খেয়াল করে দেখবেন আপনার আত্মীয়দের মধ্যে কোনো গরিব আছে কিনা। চুপি চুপি লুকিয়ে দুনিয়ার কাউকে না জানিয়ে তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। 2 নম্বর হচ্ছে বিবাহের সম্পর্কে আত্মীয়। বিবাহের সম্পর্কে আপনার মূল আত্মীয় আপনার স্ত্রী। এবং ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক এত পাক পবিত্র, এত বরকতময়। একটা হাদিস বলি, আল্লাহর রাসূল বলেছেন, আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনের মধ্যে সেই মুমিনের ঈমান কামিল হলো যার আখলাক সবচেয়ে উত্তম। বুঝেছেন? এবার আখলাক উত্তম কিনা বুঝবো কিভাবে? আখলাককে মাপবো কিভাবে? বাবার মিটার কি, টেস্টার কি? আল্লাহ নবী বলে দিয়েছেন, বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি, সবচেয়ে উত্তম আখলাক তার যার নিজের ঘরের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করে। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় ঘরে গিয়ে একটা যুদ্ধের অবস্থা। ঘরে যদি সারাক্ষণ যুদ্ধের অবস্থা লাগিয়ে রাখেন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক তো খারাপ হবে হবে, আপনার বাচ্চার জিন্দগিও বরবাদ হয়ে যাবে। যে ঘরে বাচ্চা সারা জীবন দেখতেছে যে মা বাবাকে তুই দুকারি করতেছেন, আর সারাদিন ঝগড়া মারামারি গালাগালি, আপনার কি মনে হয় বাচ্চা বড় হয়ে খুব বড় আল্লাহ হয়ে যাবে? কারণ কি, বাচ্চার মানসিকতার মধ্যে একটা খারাপ আসর পড়বে। যে ঘরে মা বাবার মধ্যে সম্পর্ক ভালো না, মা বাবার মধ্যে তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, সেই বাচ্চাগুলোর উপর খুবই খারাপ একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। আল্লাহর ওয়াস্তে ঘরের সম্পর্ককে ঠিক রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রিজিক অর্জন করার পরে মহব্বতের সাথে নিজের স্ত্রীকে এক লুকমা খাবার খাইয়ে দেয়, ওই এক লুকমা খাবার খাওয়ানোকে আল্লাহ সৎকার হিসাবে কবুল করে নেন। এই জন্য দয়া করে পুরুষরা যারা বিয়ে করেছেন, নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবেন। আল্লাহর নবীর সবচেয়ে সুন্দর আচরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে ছিল। আপনারা যদি নবীর আদর্শের অনুসারী হতে চান, তাহলে নিজের স্ত্রীদের সাথে দয়া করে ভালো আচরণ করবেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন, তখন আমাকে ঘরের কাজে তিনি সাহায্য করতেন। আমরা কখনো করি না, করা উচিত। ঘরের কাজ একা স্ত্রীদের দায়িত্ব নয়। আপনি যদি অবসর থাকেন, তাহলে একটু হাত দেওয়ার চেষ্টা করবেন, একটু সহযোগিতার চেষ্টা করবেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনার সন্তানের উপর এর একটা ভালো প্রভাব পড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্কের আরেকটা কারণ হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে যে আচরণ করেছেন, আমরা যদি সেই সুন্নতের অনুসরণ না করি, তাহলে এর প্রভাব কি? আমি গত বছর পত্রিকায় দেখলাম, বাংলাদেশের ঢাকা শহরে এবং অন্যান্য বড় বড় শহরে তালাকের সংখ্যা এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ঢাকায় নাকি প্রত্যেকদিন গড়ে 100-র উপরে তালাক হয়ে যায়। মানুষের মানব ইতিহাসে পরিবারের চাইতে গুরুত্বপূর্ণ অন্য কোনো প্রতিষ্ঠান হতে পারে না। পরিবার মানুষকে যেটা শেখায়, স্কুল সেটা শেখাতে পারে না। এবার একটা বাচ্চা বড় হওয়ার সময় যদি দেখে মা বাবার একে অন্যের সাথে মিল নাই এবং এরপরে বিচ্ছেদ হয়ে গেছে, তাহলে ওই বাচ্চার মানসিক অবস্থার কথা চিন্তা করতে পারেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য দয়া করে আপনার ঘরের স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করবেন, দয়া করে। এটা স্ত্রীর অধিকার আপনার উপরে। 3 নাম্বার হচ্ছে সামাজিক সম্পর্ক। সামাজিক অনেক সম্পর্ক আছে, বন্ধুর সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশীর এইরকম অধিকার আমাদের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাকে এত বলেছেন, পরে চিন্তা করলাম আমি, জিবরাইল হয়তো আমার সম্পদ থেকে প্রতিবেশীকে মনে হয় কিছু দিয়ে দেবে। অর্থাৎ প্রতিবেশীর এত অধিকার আপনার উপরে। আল্লাহর রাসূল বলেছেন, আপনি যদি ভালো খাবার খান আর আপনার প্রতিবেশী খালি পেটে থাকে,
তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে এগুলো বিচারের সম্মুখীন হতে হবে। তাই আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। দয়া করে বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। যে প্রতিবেশী আল্লাহ আপনাকে দিয়েছেন তার প্রতি ভালো আচরণ করবেন, খেয়াল করবেন। আর 4 নাম্বার, যেটা বলে শেষ করবো, আমার গোড়া দিয়ে আওয়াজ বেরিয়ে হচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। 4 নাম্বার হচ্ছে, 5 মিনিটে বলবো। আপনার 4 নাম্বার সম্পর্ক হচ্ছে মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের জমিনে এসেছেন, তাদেরকে পেয়েছেন জাহিল অবস্থায়, মুশরিক অবস্থায়। রাসূলুল্লাহর নূর পেয়ে এই জাহেলি যুগের মানুষরা সুনার মানুষে পরিণত হয়ে গেছে। আল্লাহ নবীর সাহাবীরা ইসলাম কবুল করার আগে একে অন্যের সাথে কি যুদ্ধ বিগ্রহ, আর ইসলাম তাদেরকে এমন একটা ভ্রাতৃত্বের সম্পর্কের মধ্যে আবদ্ধ করেছে। আপনারা একটা ঘটনা শুনেছেন, একটা যুদ্ধ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম